অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, তারপরও ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দিব না। কারণ রক্ত ঝরার মধ্য দিয়ে এই সরকার, তবে এখন এই ভয়টি নেই যে আমাকে খুন হতে হবে ধরে নিয়ে ক্রসফায়ারে দিবে। প্রেস ক্লাবে দোহের গ্রাফিটি নামে প্রকাশনা উৎসবে কথাগুলো বলেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে। মনে হচ্ছে অনেকদিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে তা যেন হাতছাড়া হয়ে গেছে। গণতান্ত্রিক সমাজের বিকাশের যে ধারা তৈরি হয়েছে তারা মনে হচ্ছে কোনোভাবেই সেটা সহ্য করতে পারছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না। তাদের গণমাধ্যম বলছে বাংলাদেশ থাকবে না। একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কিভাবে নীতি নির্ধারকেরা? শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা মন করা বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক কথা বলছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতি নির্ধারকেরা তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তির পক্ষে সবাইকেই সতর্ক হতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে। প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারে, এই উকি ঝুঁকি দিতে যাতে না পারে কোনো ভুলের কারণে।